মুহূর্তে আমরা আলোচনা করব ঠাকুরগাঁও 1 আসন নিয়ে। আমরা যদি একটু ঠাকুরগাঁও অঞ্চলটির দিকে তাকাই, আজকে ঠাকুরগাঁও 1 আসনে আলোচনা করব। এই অঞ্চলে মোট ভোটার রয়েছে 5,48,038 জন। এছাড়াও এই আসনে পুরুষ ভোটার রয়েছেন 2,91,196 জন, নারী ভোটার রয়েছেন 2,53,638 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট 4 জন। খুবই গুরুত্বপূর্ণ এই আসনটি রয়েছে, কারণ এই আসনে কিন্তু বিএনপি পদপ্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন। আমরা সবাই জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির প্রার্থীদের বিএনপিতে মহাসচিবের দায়িত্ব পালন করছেন এবং দেলোয়ার হোসেন যিনি রয়েছেন জামাতের প্রার্থী, তিনি কিন্তু সাবেক শিবির সভাপতি ছিলেন এবং হাত পাখার প্রার্থী যিনি রয়েছেন ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজ উদ্দিন, তিনিও কিন্তু ঠাকুরগাঁও অঞ্চলের আসলে ইসলামী আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এটি জাতীয় সংসদের 3 নম্বর আসন এবং বর্তমানে এই আসনটি ঘিরেই কিন্তু আসলে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বেশ আগ্রহের একটি জায়গা রয়েছে। এই আসন নিয়ে আসলে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী রিপোর্টার যোগ দিচ্ছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ভোটের ঠাকুরগাঁয়ের যেই জেলা, সেই জেলার 3টি আসন হচ্ছে ঠাকুরগাঁয়ে। এর মধ্যে এর আয়তন হচ্ছে 1810 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 16 লাখ আর ভোটার সংখ্যা হচ্ছে 12 লাখের বেশি। আমরা ঠাকুরগাঁয়ে 1 আসন নিয়ে আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে ঠাকুরগাঁয়ে 1 আসনে 3টি দল এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করছে। তার মধ্যে ঠাকুরগাঁয়ে 1 আসনে বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হচ্ছে এই আসনে লড়ছেন। পাশাপাশি জামাতে ইসলামের সাবেক ছাত্র শিবিরের যেই সভাপতি ছিল দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এই বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, যেটি হচ্ছে হাত পাখা মার্কা নিয়ে। তবে সরগরম ভোটের মাঠ সেটি হচ্ছে যে কয়েক মাস ধরে ঠাকুরগাঁও সদর 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই নেতাকর্মীরা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন সভা সমাবেশ, উঠান বৈঠক, সেই জায়গাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তেমনিভাবে আমরা লক্ষ্য করেছি জামায়াতের যেই প্রার্থী দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন, অর্থাৎ যেই ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁও 1 আসনের 22টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে এই ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন অংশ নেবেন হচ্ছে প্রার্থীরা। সেই প্রার্থীরা রেশম কারখানা, তেমন কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, শুধুমাত্র রেশম কারখানা এবং ঠাকুরগাঁও সুগার মিল। সেই সুগার মিলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ঠাকুরগাঁও রেশম যেই কারখানা, সেটি কিন্তু 2 যুগের বেশি সময় ধরে বন্ধ আছে। এর পাশাপাশি বিসিকের যে অবস্থা, কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, সেই জায়গা থেকে মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান অনেক পিছিয়ে। তো সেই জায়গা থেকে প্রার্থীরা তারা নানানভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের এবং ভোটারদের। ধন্যবাদ বকুল। দর্শক, জানছিলাম ঠাকুরগাঁও 1 আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে।